শুরুটা হয়েছিল খেলার ছলে। সেই ছোট্ট বয়স থেকে দুর্গা প্রতিমা গড়ার শখ। ছেলে যত বড় হয়েছে ততই বড় হয়েছে তার হাতের তৈরি দুর্গা মাও। বৈদ্যবাটী সৌগত বরাবর পুজো এলেই মগ্ন হয়ে যায় তার সৃষ্টিতে। এবারও তার অন্যথা হয়নি। ছোটবেলায় খেলার ছলেই দুর্গা ঠাকুর গড়া শুরু করেছিল সৌগত। সৌগত এখন বড় হয়েছে, তার ঠাকুরের সাইজও অনেকটা বড় হয়েছে, তাই তাকে আর হেলাফেলা করা যাচ্ছে না। তার পরিবারের লোকজন, বাবা মা, পিসি, কাকা কাকিমারা এখন এই পুজোটাকেই সিরিয়াস করে নিয়েছে। অর্থাৎ এই দুর্গা পুজো তাদের বাড়ির দালানে হচ্ছে, নিয়ম করে হচ্ছে, নিষ্ঠা মেনে হচ্ছে। পুরো নাম সৌগত ধোলে, রিষড়া বিধান কলেজ থেকে কমার্স গ্র্যাজুয়েট। প্রস্তুতি নিচ্ছেন WBCS পরীক্ষার জন্য। তবে পুজো এলে একটাই ধ্যান জ্ঞান, দেবী প্রতিমা গড়া। ঠাকুরটা তৈরি করতে আমার ভালো লাগে, আর পুজো করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য তৈরি করি। ছোটবেলা থেকে তৈরি করতে করতে একটু একটু করে বড় হয়। এই সাইজটা এখন এরকমই করি। ছেলের তৈরি দুর্গা প্রতিমা ও দেবীর পুজো ঘিরে বছরের এই সময় বাড়িতে হই হই পড়ে যায়। সবাই মিলে সামিল হন এই স্পেশাল পুজোয়। ওই ঠাকুর দেবতা ছাড়া কিছু নেই। আর যখনই জন্মাষ্টমী আসছে, কাঠামো পূজার পর থেকেই কিন্তু ওই তৈরি করার ব্যাপারে ঝোঁকটা রয়ে গেল। আর পুজো করাটা আনন্দটা খুব ভালোই আছে। ধুলে বাড়ির খোলা বারান্দায় ত্রিপল খাটিয়ে হয় প্যান্ডেল। বোধন থেকে বিসর্জন, কালিকা পুরাণ পাঠ করে সমস্ত রীতি মেনে পুজো করে সৌগত। কিন্তু ব্রাহ্মণ না হয়েও পুজো করা নিয়েও একসময় প্রচুর কথাও ওঠে পাড়ায়। তবে সৌগতর কাছে শ্রদ্ধা আর নিষ্ঠাই শেষ কথা। আমার নাতির গুরু, তিনি বললেন তুমি তৈরি করছো, তুমি পুজো করবে, আর ভাবন রাখতে হবে। কোনো পুরোহিত লাগে না এই পুজোতে, সৌগত নিজেই এই পুজো করে নেয়। তার জন্য সে স্থানীয় এক টোলের পণ্ডিতের কাছে শিক্ষাও নিয়েছে, এবং এইভাবেই সে প্রতি বছর এই ধোলে বাড়িতে দুর্গাপুজো করে আসছে। বৈদ্যবাড়ি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি24 ঘন্টা। নিজের আপন খেয়ালে কাদা ঘাঁটতে ঘাঁটতে তার মধ্যেই দেখতে পেত মায়ের রূপ। মায়ের প্রতি ছিল তার নিগুণ ভালোবাসা, তাই কাদামাটির মধ্যে মা দুর্গাকে দেখতে পেত সে। ছোটবেলায় তার কচি হাতে গড়ে তুলত মায়ের মূর্তি। সেই সময় সেই মূর্তি হয়তো অভিরূপ হতো না, কিন্তু তার সৃষ্টির মধ্যে ছিল আলাদা সুখ। আর সেখানেই ছিল যেন মা দশভুজা দুর্গা। তারপর সময়ের হাত ধরে সে কিন্তু কখনো মাতৃ আরাধনা বা মাতৃমূর্তি বানানো বন্ধ করেনি। মজার বিষয় হচ্ছে, যে সময় প্রতিমা গড়ত ভালোবেসে, তেমন সেই প্রতিমাকে তার মতো করে পুজো অর্চনাও করত। এই করতে করতেই বিগত 14 বছর ধরে প্রতিমা গড়ছে হুগলির বৈদ্যবাটী চক গোয়ালাপাড়ার যুবক সৌগত ধোলে। তবে আকৃতির পরিবর্তন হয়েছে অনেকটাই। এবারে সেটা একচালার রূপ নিয়েছে। তার শিল্পসত্তার সাথে সাথে সৃষ্টি সুখের আনন্দে সে কিন্তু মা দুর্গার পূজা আরাধনা করে নিজের হাতেই। প্রতি বছরের মতো এবছরও সে নিজের হাতে তৈরি করছে দুর্গা প্রতিমা। সৃষ্টির মধ্যে মাকে আরাধনা এবং পূজা অর্চনা করা মানে প্রতিমার মধ্যে সে জীবন দেখছে। এখানে মাতৃপ্রতিমা শুধু প্রতিমা নয়, তার সাথে সম্পর্ক আত্মার। স্থানীয় পুরোহিত রামকুমার ভট্টাচার্য জানিয়েছেন, ভক্তের ভক্তির কাছে নিয়ম নিষ্ঠা মন্ত্রপাঠের কোনো প্রয়োজন নেই। সুতরাং নিজেই 14 বছর ধরে প্রতিমা গড়ে আর নিজেই পুজো করে মা ছেলের অবিশ্র বন্ধন গড়েছে সৌগত ধোলে। ছোটবেলা থেকে যেমন ঠাকুর আমাদের বাবার তলায় ঠাকুর তৈরি হতো, সেই রকম দেখেই ছোট ছোট ঠাকুর তৈরি করতাম। তারপরে বয়স বাড়ার সাথে সাথে ঠাকুরটাও আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের ছোটবেলায় যেমন নিজে যেমন জানতাম সেই রকমই পুজো করতাম। তো এখন আমাদের স্থানীয় আমাদের এখানে টোলের পণ্ডিত, উনি নবকুমার ভট্টাচার্য, উনি আমাকে দুর্গাপুজোর যে সমস্ত নিয়ম কানুন যেগুলো সবকিছু উনি শিখিয়েছেন। আমাদের যেহেতু আমরা ব্রাহ্মণ নই, সেহেতু আমাদের অন্নভোগ দেওয়া হয় না। আমাকে ওই সুজি, তারপরে ময়দা, এগুলো দিয়ে পিঠে পায়েস, তারপরে যে ভোগ লুচি, এগুলো সব দেওয়া হয়, কিন্তু চাল কোনো রকম থাকে না। আর দশমীর দিন আমাদের দশমীর দিন দশোপচারে পুজো হয়, আর বাদ বাকি দিন ষোড়শোপচারে পুজো হয়। আর দশমীর দিন মাকে
টাইম ধরে, যেমন পুজোর টাইম থেকে, তারপরে কনকাঞ্জলি নেওয়া হয়, তারপরে মাকে বিসর্জন দেওয়া হয়।